হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল দাদা স্টাডি সেন্টার। তো বন্ধুরা, আজকের এই ভিডিওটিতে আমার আলোচনার বিষয় হলো পঞ্চম শ্রেণীর যে গণিত বিষয়টা আছে, সেই পঞ্চম শ্রেণীর গণিত বিষয়ে তোমরা প্রত্যেকে তোমাদের বইয়ের 157 নম্বর পেজটি খুলে নাও। সেই 157 নম্বর পেজ আছে, দেখো দশমিক ভগ্নাংশ এখানে আছে, প্রকৃত অথবা অপ্রকৃত ভগ্নাংশ, তবে মিশ্র ভগ্নাংশ। তো এখানে দেখো যেটা আছে 0.025। তো এইটাকে দেখো আমরা করব, ভালো করে দেখো 0.025। এই দশমিক তোলার জন্য এক, এবার কত সংখ্যা আছে? একটা, দুটো, তিনটে। তাহলে একটা, দুটো, তিনটে শূন্য দিয়ে দাও, এটা হয়ে গেল। তাহলে তো উপরে 25 আছে আর নিচে 1000 আছে। এটাকে আর মিশ্র ভগ্নাংশ তো করা যাবে না। মিশ্র ভগ্নাংশ করতে গেলে উপরে বেশি থাকতে হবে, অর্থাৎ এটা হচ্ছে প্রকৃত ভগ্নাংশ। প্রকৃত ভগ্নাংশ মানে কি? 2000 মধ্যে 1000 নাম্বারের মধ্যে 25 নাম্বার পেয়েছি, এটা তো সম্ভব। কোনোদিন তুই 1000-এর মধ্যে 2000 নাম্বার পাবি, 1000 নাম্বারের মধ্যে 2000 নাম্বার পাবি? তাহলে উপরে যদি বেশি থাকে সেটা সম্ভব নয় বলে সেটা অপ্রকৃত, উপরে যদি কম থাকে সেটা সম্ভব বলে সেটা প্রকৃত ভগ্নাংশ। তাহলে এটা প্রকৃত ভগ্নাংশ, আর প্রকৃত ভগ্নাংশের মিশ্র ভগ্নাংশ হয় না। বুঝতে পারলে? তাহলে এটা জাস্ট বোঝানোর জন্য করলাম। তোমরা এটা কিছু করার দরকার নয়, ফাঁক রাখতে হবে, ঠিক আছে? সেখানে ফাঁকই আছে, একটা তো করে দেওয়া আছে। এরপরে দেখো তোমাদের 2 নম্বরে যেটা আছে, দেখো উপরে আছে 2098, উপরে আছে 2098/1000। তাহলে 2098/1000 মানে কি? দেখো এটাকে তাহলে আমি করলাম, দেখো 2098। তাহলে এই শূন্যর জন্য এই 8, এই শূন্যর জন্য এই 9, এই শূন্যর জন্য এই 0, এই 1-এর জন্য দশমিক। তাহলে এটা হবে দেখো 2.098। ক্লিয়ার হয়েছে? তাহলে এটা দেখো, তাহলে 1000-এর মধ্যে 2000, এটা তাহলে পাওয়া তো সম্ভব নয়, সেই জন্য এটা কি ভগ্নাংশ? এটা অপ্রকৃত ভগ্নাংশ। আর অপ্রকৃত ভগ্নাংশের মিশ্র ভগ্নাংশ করা যায়। তো কীভাবে করব দেখে নাও ভালো করে। এখানে আমি 1000 দিয়ে, এই যে এইটা আছে 2000-কে আমি এটা ভাগ করছি, ঠিক আছে? 2098-কে ভাগ করছি। তাহলে 1000 2-এ কত হয়? 2000 হয়। এখানটায় কত? 98 পড়ে থাকবে। তাহলে এই 98টা উপরে চলে যাবে, আর এই 1000টা নিচে চলে আসবে। এটাই তো আমাদের উত্তর হবে। ক্লিয়ার হয়েছে? কিন্তু ওখানে তো আর এরকম ভাগ করে দেখালে হবে না। এই ভাগটা তোমরা ফাঁকা জায়গায় করবে, যেটাকে রাফ পেজ বলে। কি বলে? রাফ পেজ। তাহলে এইটা আমি মুছে দিয়ে এটা ভালো করে লিখে দিচ্ছি 2.98/1000। তাহলে এখানটা আমি লিখে দিচ্ছি 2.98/1000। বুঝতে পেরেছ? অসুবিধা নেই তো আর? ঠিক আছে। তাহলে এরপরে দেখো নেক্সট যেটা আছে সেটা আমি করিয়ে দিই, আগে করিয়ে দিই। এরপর নেক্সট আছে 4.325/1000। 4.325/1000। তাহলে এটাকে দেখো আমরা যেভাবে করব ভালো করে দেখে নাও তোমরা। তাহলে এই 1000-এর সঙ্গে 4 আমি কি করব? 1000-এর সঙ্গে 4 কি করব? আমি গুণ করব। তাহলে 1000-এর সঙ্গে যদি 4 গুণ করি কত হয়ে যাবে? 4000 হয়ে যাবে। এর মানে হচ্ছে এটার সঙ্গে এটা গুণ, আর যেটা গুণ করে যেটা হবে সেটার সঙ্গে এটা যোগ। তাহলে 1000-এর সঙ্গে 4000 গুণ করলে 4000, আর 4000-এর সঙ্গে 325 যোগ করলে কত হয়ে যাবে? 4325, তাই তো? তাহলে এখানটা আমরা 4325 করলাম। বুঝতে পেরেছো এটা? দেখো এই যে 1000 আছে না, এই 1000-এর সঙ্গে এই 4টা প্রথমে গুণ করব। তাহলে হয়ে যাবে 400 0 400 0 400 0 4 1 4। তাহলে 4000 হয়ে গেল। এই যে 4000 হলো, এই 4000-এর সঙ্গে কত যোগ করবো? 325। তাহলে 325 আমি যোগ করে দিলাম। তাহলে 5 2 3 4, তাহলে হয়ে যাবে 4325। বুঝতে পারলে নিশ্চয়ই? তাহলে এটা হয়ে গেল 4325 বাই নিচে যেরকম 1000 আছে আমাকে 1000 দিতে হলো। 4325 করো। দেখো এই শূন্যর জন্য এই 5, এই শূন্যর জন্য এই 2, এই শূন্যর জন্য এই 3, এই 1-এর জন্য দশমিক, সেই জন্য এইটা হবে তোমাদের সঠিক উত্তর 4.325। তোমরা প্রত্যেকে করে নাও।
4.078। তো এটা ভালো করে তোমরা লক্ষ্য করো প্রত্যেকে। তাহলে এটা আমরা করব 4.078 আমি লিখলাম। এই দশমিক তোলার জন্য 1, এরপর 1টা 2টো 3টে সংখ্যার জন্য 3টে শূন্য আমি দিয়ে দিলাম। তাহলে এটা হয়ে গেল। দেখো এটাকে আমি ভাগ করব, রাফে করে দেখিয়ে দিচ্ছি। আমি যদি 1000 দিয়ে 4000কে ভাগ করি, 4078কে, তাহলে 1004-এ 4000 হয়ে যায়। আর এই 78টা নিচে চলে আসলো, তাহলে 78/1000। তাহলে 4×78/1000, বুঝতে পারলে? 4×78/1000 হয়ে যাবে এটা। 4×78/1000 করে নাও প্রত্যেকে করে নাও। তো বন্ধুরা এরপরে দেখো নেক্সট অঙ্কটা দেখো। তাহলে এখানে আমরা তো পরিষ্কারভাবে জেনে গেছি। দেখো 5, 0, 9, 7 আমরা লিখে দিলাম। দেখো এই শূন্যর জন্য এই 7টা পার হলাম, এই শূন্যর জন্য এই 9টা পার হলাম, এই শূন্যর জন্য এই 0টা পার হলাম, এই 1-এর জন্য দশমিক বসিয়ে দিলাম। তাহলে এটা হয়ে গেল 5.097। ক্লিয়ার হয়েছে ব্যাপারটা প্রত্যেকের কাছে এইটুকু পার্ট? এরপরে দেখো ভালো করে। তাহলে এটা আমরা করব। দেখো তাহলে তুমি 1000 দিয়ে 5097কে দেখো এ করো। 1005-এ 5000, এই 97, এই 97টা আমি উপরে লিখলাম, এই 1000টা আমি নিচে করে দিলাম। তাহলে 5×97/1000, 5×97/1000 এটাই আমাদের হবে। 5×97/1000, এটা বড় করে ভালো করে লিখে দিচ্ছি। 5×97/1000 করে নাও প্রত্যেকে করো। এরপরে দেখো নেক্সট অঙ্কটা দেখো তোমরা। 5×7/1000 আছে। তাহলে তোমাদেরকে তো বলেছিলাম এটার সঙ্গে এটা কি হবে, এটা গুণ হবে। গুণ হওয়ার পর যেটা হবে সেই টোটালটার সঙ্গে এটা যোগ হয়ে যাবে। তাহলে 5-এর সঙ্গে 1000, তাহলে 1000-এর সঙ্গে আমি প্রথমে 5 গুণ করে নিচ্ছি। তাহলে কত হয়ে যায়? 5 0 0 5 0 0 5 0 0 1 5 5, তাহলে 5-এর জোড় হয়ে গেল। এর সঙ্গে তুমি 7 যোগ করে নাও, তাহলে 7 0 0 5, তাহলে 5007 হয়ে গেল। তাহলে এটা আমি টোটাল এখানটা কি লিখবো বলো? 5007 লিখবো তো। তাহলে এখানটা আমি 5007 লিখছি। (5007/1000) লিখলাম। তো এখানটা দেখো 5007, এই শূন্যর জন্য এই 7, এই শূন্যর জন্য এই 0, এই শূন্যর জন্য এই 0, 1-এর জন্য দশমিক। তাহলে এটা হবে তোমাদের সঠিক উত্তর 5.007। হয়েছে? করো প্রত্যেকে। হয়ে গেছে। তো বন্ধুরা আজকের একটা করালেই তোমাদের মোটামুটি আজকের ক্লাসটা আমি শেষ করিয়ে দিতে পারবো, কারণ 157 নম্বর পেজে আর একটা মাত্রই অঙ্ক পড়ে আছে। আর একটা অঙ্ক করলেই তোমাদের ক্লাসটা শেষ হয়ে যাবে। দেখো প্রত্যেকে দেখো 123, 123 পূর্ণ 23-এর 1000। ক্লিয়ার হয়েছে? তো 1000-এর সঙ্গে তুমি 123-কে যদি গুণ করো, কারণ প্রথম আমাকে এটার সঙ্গে এটা গুণ করতে হবে। তো দেখো গুণ করার খুব সহজ নিয়ম। এখানে যে 1000 আছে, 1000-এর সঙ্গে তুমি কত গুণ করো? 123। তাহলে তোমরা ছোটোর মতন সেরকম গুণ করে যাবে, অনেক সময় লেগে যাবে। তো 123 1-কে কত? 123 নামটা বললে, তাহলে 123 1-কে 123 আমি লিখে দিলাম। কটা শূন্য আছে এখানে? 1টা 2টো 3টে, তাহলে 3টে শূন্যর জন্য 3টে শূন্য এখানে বসিয়ে দাও, ব্যাস গুণ হয়ে গেল। খুব সহজ তো। এরপর এই 23টা তুমি যোগ করে দাও, এর সঙ্গে 23 যোগ করে দাও। তাহলে দেখো 1 2 3 0 2 3, এটাই হবে তোমাদের সঠিক উত্তর। দেখো তাহলে এখানটা আমি লিখবো 1 2 3 0 2 3/1000। তাহলে এখানটায় আমরা কি করব দেখো,
1 2 3 0 2 3, একটা দুটো তিনটে, তিনটে সংখ্যার জন্য, তিনটে শূন্যর জন্য তিনটে সংখ্যা আমি পার হবো, আর একের জন্য দশমিক, তাহলে এটা তোমাদের উত্তর 123.023। বুঝতে পেরেছো? তো বন্ধুরা, তাহলে আজকের ক্লাসটা আমি এখানেই শেষ করলাম। আর ক্লাসটি তোমাদের কেমন লাগলো তোমরা তা প্রত্যেকে কমেন্টে জানিও। আর ক্লাসটি যদি তোমাদের প্রকৃত ভালো লেগে থাকে তাহলে অবশ্যই তোমরা বেশি বেশি পরিমাণে বন্ধু বান্ধবদের মধ্যে একটু শেয়ার করে দাও। থ্যাংক ইউ। আসছি তাহলে, নেক্সট ক্লাসে আবার দেখা হবে।